রাতের বেলা ছিল। জঙ্গলের চারপাশে ভয়ঙ্কর অন্ধকার ছেয়েছিল। দূর দূরান্তে কোনো জন্তু জানোয়ারের দেখা মিলছিল না। ঠিক তখনই জঙ্গলের বাইরে এক রক্তচোষা সিংহ তার ৩ সঙ্গী, ২টি নেকড়ে ও এক কালো বিড়ালকে নিয়ে সেখানে হাজির হয়। এই জঙ্গলের প্রাণীগুলো বেশ মজাদার হবে। চল ভিতরে যাই আর শিকার করি। বিড়াল ঠিক বলেছে, আমরা শের সিংহের জঙ্গলে ঢুকব না। এই জঙ্গলে ঢোকা মানেই মৃত্যু। শের সিংহের ভয়ে কেউ এই জঙ্গলে প্রবেশ করতে সাহস পায় না, তাই সবাই ফিরে যায়। আরে চুপি চুপি শিকার করে চলে যাব, কিন্তু যদি ও আমাদের দেখে ফেলে এক আঘাতে মেরে ফেলবে। পরদিন শের সিংহ গুহার সামনে বসেছিল। তখন কিছু প্রাণী এসে বলল, মহারাজ, আবার একজন প্রাণীকে নৃশংসভাবে খুন করে খেয়ে ফেলা হয়েছে। মহারাজ, কিছু করুন, বাইরের হিংস্র জন্তুগুলো আমাদের সাথীদের মেরে ফেলছে। হ্যাঁ মহারাজ, তারা যেন ঝড়ের মতো আসে আর সব তছনছ করে চলে যায়। আমাদের বিশ্বাস আছে আপনার উপর। আপনার দাপটে কেউ সহজে থুকতে সাহস করে না। চিন্তা করো না, আমি আছি। তোমাদের সুরক্ষা আমার দায়িত্ব। সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। পরদিন বানর, শিয়াল, হরিণী আর গাধা দাঁড়িয়ে কথা বলছে। দোস্ত, বন্য বের খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু বাইরে যাওয়া ঠিক হবে না, খুব বিপদ। শের সিংহকে না বলে যাওয়া উচিত হবে না। আরে আমরা তো আর ছোট নেই, কারোর অনুমতি লাগবে না। এই বলে ৪ বন্ধু শের সিংহকে না জানিয়েই জঙ্গলের বাইরে বের খুঁজতে যায়। বন্ধুরা, এলাকা বিপজ্জনক, খাবার নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। ঠিক তখনই বাইরে থেকে ৪ হিংস্র জন্তু এসে তাদের ঘিরে ফেলে। সিংহ, চিতা, নেকড়ে আর হায়না। এই তো কপাল, শিকার নিজের পায়ে চলে এসেছে। এখন কেউ বাঁচাতে আসবে না, খেয়ে ফেলবো। ৪ জন পালাতে শুরু করে। ওদের পেছনেও ওরা দৌড়াতে থাকে। ওরা এক গুহায় লুকিয়ে পড়ে। এই সব প্রাণী গেল কোথায়? এখানেই ছিল তো। লুকিয়ে আছে কোথাও। এখানেই বসে থাকি, বেরোবেই। গুহার ভেতরে প্রাণীরা ভয়ে চুপচাপ বসে থাকে। হরিণী বলে, ওরা তো বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এখন কিভাবে বের হব? জীবন বাঁচাতে হলে গুহাতেই থাকতে হবে। কয়েক ঘন্টা কেটে যায়। আমার খুব খিদে পাচ্ছে। তুই মরে গেলে তোকে আমি পিঠে করে বাড়ি পৌঁছে দেব। আরে গাধা, এটা ঠাট্টার সময় না। ঠিক আছে, তুই তো চালাক শিয়াল, একটা বুদ্ধি বের কর। ওদিকে বাইরে বসে থাকা হিংস্র জন্তু বলে, রাত হয়ে গেছে, চল ঘরে যাই। তখন গুহা থেকে আওয়াজ আসে, আর একটু পরে ওরা চলে যাবে, তারপর আমরা বের হব। এই আওয়াজ শুনে হিংস্র সিংহ বলে, তো শিকার গুহার ভিতরেই আছে, তাহলে কোথাও যাব না। হ্যাঁ, এখানেই বসে থাকি।